কিউ থেকে আমরা কী কী প্রথমে দেখব, কিউ ডেফিনিশন, বেসিক অপারেশন কিউ, এনকিউইং, ডিকিউইং। কিউতে অপারেশন যেগুলো থাকে সেগুলো হলো ইনকিউইং আর ডিকিউইং আমরা দেখব। ইমপ্লিমেন্টেশন অফ কিউ ইন অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট। প্রথমে আছে হোয়াট ইজ দ্য কিউ। দ্য কিউ ইজ লাইক দ্য লিস্ট বাট উইথ লিমিটেড ইনসার্শন অ্যান্ড ডিলিশন। কিউটা লিস্টের মতো, মানে লিস্ট মানে অ্যারের মতো, বাট উইথ লিমিটেড ইনসার্শন অ্যান্ড ডিলিশন। এখানে লিমিটেড ইনসার্শন অ্যান্ড ডিলিশন করা যায়। ইনসার্শন ক্যান বি ডান অনলি অ্যাট দ্য এন্ড অর রেয়ার বলছে এটা, হ্যাঁ রেয়ার হবে। মানে আমাদের আমাদের যখন কিউটা শুরু করব, আমাদের যে পেছনে যে মানে একদম লাস্টে আমরা ইনপুট করতে পারবো ইনসার্শন। ডিলিশন ক্যান অনলি বি ডান ইন দ্য ফ্রন্ট। এটাতে আমাদের ইনপুট হবে একদম একটা লাইন, ধরো লাইনে আমরা পেছন দিকে গিয়ে দাঁড়াই, তো ইনপুট করব পিছন দিক দিয়ে, আর লাইনের প্রথম দিক দিয়ে সেটা ডিলিট করবে। ডিলিট মানে যেমন একটা লাইনে কেউ দাঁড়াইছে, তো কোনো একটা কাউন্টারে দাঁড়াইছে, হ্যাঁ কাউন্টারে প্রথম কাজটা কে পাবে, যে লাইনের প্রথমে আছে সে প্রথম কাজটা শেষ করবে তারটা, তো সেই প্রথম কাজটা তার শেষ হলে সে বের হয়ে যাবে। সেভাবে এটা কিউটা সেভাবে লাইনের মতো করে কাজ করে, প্রথমটা বের করে, আর নতুন যে ব্যক্তি আসবে সে সবার লাস্টে দাঁড়াবে, ওইভাবে কাজ করে। ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট ডেটা স্ট্রাকচার। এখানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে আসছে সে প্রথমে আউট হবে। অপারেশনস আছে কি, ইন কিউ অ্যান্ড ডি কিউ। বেসিক অপারেশন অফ কিউ, কি কি আছে বেসিক অপারেশন? প্রাইমারি কিউ অপারেশনস ইন কিউ অ্যান্ড ডি কিউ, লাইক চেক আউট লাইন্স ইন এ স্টোর। A queue has a front and a rear. In queue হলো insert an element at the rear of the queue, হ্যাঁ রেয়ার মানে পেছন দিকে আমাদের ইনসার্ট করবে। আর ডি কিউ হলো রিমুভ অ্যান এলিমেন্ট ফ্রম দ্য ফ্রন্ট অফ দ্য কিউ। যে আমাদের যদি ইন কিউ করি, ইন কিউ মানে আমাদের এলিমেন্টগুলোকে ইনসার্ট করবে, নতুন এলিমেন্ট আসলে আমাদের এলিমেন্টগুলো যে অলরেডি যে লাইনে যা আছে, যে ডেটাগুলো আছে তাদের পিছনে অ্যাড হবে। আর ডি কিউ করলে আমাদের রিমুভ করে দিবে, যে আমাদের সবার প্রথমে যে এলিমেন্টটা আসছিল সেটা বের হয়ে যাবে ফ্রন্ট অফ দ্য কিউ। রেয়ার থেকে ইনপুট হচ্ছে আর রিমুভ করছে ফ্রন্ট থেকে। এখানে আমাদের দেওয়া আছে যে ইনকিউ অপারেশন অ্যালগোরিদম দেওয়া আছে, এখানে সি প্রোগ্রামে দেওয়া আছে। মানে আমাদের প্রথমে কি করতে হবে, যে কন্ডিশনাল কনস্ট্রাক্টর চালাইতে হবে। কন্ডিশনাল কনস্ট্রাক্টর চালানোর পরে প্রথমে আমি গিয়ে দেখবো আমার যে যে অ্যারেটা বা লিস্টটা আছে সেটা কি ফুল আছে কিনা। যদি ফুল পাই তাহলে আমি ওভারফ্লো, মানে যেটাতে বলবো যে ডাটা ইনপুট করা যাচ্ছে না। এটা যদি ফুল না থাকে তাহলে আমি সেটার মধ্যে যে ওয়ান অ্যাড করে যে ডাটাটা দিচ্ছে আমাকে, ইউজার যে ডাটাটা পাঠাবে ফাংশনের মধ্যে, সেই ডাটাটা ইনপুট করে দিব আর রিটার্ন ট্রু দিব। এভাবে কাজ করবে। আর এখানে দেখি এটা এটা অ্যালগোরিদম, আর এটা সি প্রোগ্রামে দেওয়া আছে, একই জিনিস প্রোগ্রামে দেওয়া আছে কীভাবে করতে হয়। সো এটা হচ্ছে আমাদের যে ফ্রন্ট এন্ডে, এখানে ইনপুট হচ্ছে, ব্যাকে গিয়ে ইনপুট হচ্ছে, আর আফটার যে ইনপুটটা অ্যাড করলাম ABC এর পরে ডিটা ইনপুট হইল। এরপরে ডিকিউ অপারেশন। ডিকিউ অপারেশনে কি হচ্ছে, ইফ কিউ ইজ এমটি রিটার্ন আন্ডারফ্লো এন্ড ইফ। তুমি যদি কোনো কিছু ডিলিট করতে দাও, ডিকিউ অপারেশন চালাও, যে লাগে পপের মতো, আমি স্ট্যাকে যেভাবে পপ অপারেশনে চালাইছিলাম, পপ কমান্ড তুমি যদি দাও তাহলে তোমাকে রিটার্ন দিবে, যদি লিস্টে এমটি থাকে তাহলে রিটার্ন দিবে আন্ডারফ্লো, মানে খালি আছে, এখানে কোনো ডেটাই নাই, তাহলে তুমি পপ করতে পারবা না, কিউ করতে পারবা না। তারপরে ডাটা কিউ ফ্রন্ট, যদি তোমার ডেটা থাকে তাহলে কিউ ফ্রন্ট, ফ্রন্ট প্লাস ওয়ান রিটার্ন টু, মানে ফ্রন্টের ডাটাটা একটা করে কমাই দিবে, ফ্রন্টের ডাটাকে সে রিমুভ করে দিবে আর আমাকে রিটার্ন দিবে ট্রু। এভাবে সে কাজ করবে। এখানে দেখাচ্ছে যে আমাদের ডাটা ABCD ছিল। এখন আমি যখন কিউ ফাংশনটা চালাইছি তখন কি করছে, যে প্রথম এলিমেন্টটা সে মুছে ফেলছে। স্টোরিং এ কিউ ইন এ স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার। স্ট্যাটিক ডেটা স্ট্রাকচারে কীভাবে, এটা স্ট্যাটিক ডেটা স্ট্রাকচার যেটা মানে ডাইনামিক না, যেখানে ফিক্স থাকবে, লেন্থটা আমার ফিক্স থাকবে, যে কয়টা আইটেম আমি ইউজ করবো সেটা ফিক্স থাকে। দ্য ইমপ্লিমেন্টেড স্টোরস দ্য কিউ ইন অ্যান অ্যারে। কিউটাকে অ্যারেতে আমি অ্যারেতে কাজ করব।
The array indices at which the head and tail of the queue are currently stored must be maintained. অ্যারে যে ইন্ডেক্স থাকবে, যে ইন্ডেক্সে প্রথম এলিমেন্টটা লাস্ট এলিমেন্টটা এটা মেনটেন করতে হবে। দ্য হেড অফ দ্য কিউ ইজ নট নেসেসারিলি অ্যাট ইন্ডেক্স 0. The array can be circular array. The queue wrap round if the last index of the array is reached. হ্যাঁ, এই যে এটা আমাদের সার্কুলার অ্যারের মতো কাজ করে, যে প্রথম এলিমেন্ট আর লাস্ট এলিমেন্টটা সে মনে রাখে, আর এটাকে র্যাপ রাউন্ড করে ফেলে যখন মুছে যায় সেটাকে ওই নিজের মতো করে। এটা যেহেতু আমাদের কিউ, সে ওইভাবে কাজ করে যে মুছে গেলে সেটাকে সে ক্লোজ করে দেয়। এক্সাম্পল, স্টোরিং কিউ ইন অ্যান অ্যারে অফ লেন্থ 5, যে এখানে আমি যদি 5টা লেন্থের একটা অ্যারে তৈরি করি, কিউ করি সেটার মধ্যে, তাহলে একে আমি করলাম কি যে আচ্ছা, এখানে কিউর মধ্যে আমি এ পাস করলাম, যে অ্যারেটা সেটা কিউ করলাম অ্যারের মধ্যে, এই এলিমেন্টটাকে প্রথমে রাখলো, আবার ডি পাঠালাম, ডিটাকে রাখলো পরের লোকেশনে, এভাবে সে করলো কি পাঠিয়ে দিল। এরপরে আমি জেড পাঠালাম, জেডকেও সে রাখলো, রাখার পরে আমি করলাম কি, এখন আমি রিমুভ ফাংশন দিলাম, তখন সে করলো কি প্রথম এলিমেন্টটা সে মুছে ফেলছে, মুছে ফেলা এই জায়গাটা এমটি আছে, হেড 1 টেল 2। তাহলে হেড 1টা হয়ে গেল, আগে হেডটা ছিল 0, এখন হেডটাকে সে করলো কি 1টাকে হেড বানিয়ে দিল, এটাকে সে 1 বানিয়ে দিল। আর টেইল হলো এখানে আগে আগে তো 2টাই ছিল, তো 2টাই আছে, কিন্তু হেডটাকে সে কী করলো, 0 লোকেশন থেকে সে হেডটাকে 1 করে দিল, যে আমাদের লোকেশন 0তে কিছু নাই, সেজন্য সে 1 হয়ে গেল। এরপরে আমি যখন আবার কিউ করলাম, এক্সকে ইনপুট করলাম, সে কিন্তু এখানে আর ইনপুট করে নাই, সে গিয়ে এলিমেন্টটাকে ওই যেভাবে হয় নর্মালি সে পিছন দিকে ইনপুট করছে। এখন হেডটা কিন্তু 1ই থাকবে, কিন্তু টেলটা যেহেতু পিছন থেকে সেটা অ্যাড করছে, টেলটা 3 হয়ে গেল। স্টোরিং কিউ ইন অ্যান্ড ডাইনামিক ডাটা স্ট্রাকচার। ডাইনামিক ডাটা স্ট্রাকচার কীভাবে করব, যে এটাতে মধ্যে আমাদের কোনো ফিক্সড লেন্থ থাকবে না, লেন্থটা আমাদের প্রয়োজন মতো কম বাড়ানো যাবে, আবার প্রয়োজন শেষ হয়ে গেলে সেটা ছোট হয়ে যাবে। ইচ নোটস ইন আ ডাইনামিক ডাটা স্ট্রাকচার কন্টেইনস ডেটা অ্যান্ড রেফারেন্স টু দ্য নেক্সট নোড। হ্যাঁ, কী করে কন্টেইনস ডেটা অ্যান্ড রেফারেন্স টু, মানে আমাদের যে ডেটাটা থাকে সেটাকে সে কন্টেইন করবে। আর যেহেতু এটা কিন্তু লিঙ্ক লিস্ট, হ্যাঁ, এখানে আমরা লিঙ্ক লিস্টে কাজ করতেছি। আর পরের যে আমাদের নোডটা আছে, নোড মানে আমি যেখানে ডাটাটা স্টোর করতেছি, তাহলে প্রথম নোড, প্রত্যেকটা নোডে কি থাকবে, যে অ্যাকচুয়াল ডাটাটা থাকবে, আর তারপরের যে নোডটা আছে সেটার লিঙ্ক থাকবে, যে পরের নোডটা কোন জায়গায় আছে। A queue also needs a reference to the head node and a reference to the tail node. কিউ এর মধ্যে কিউকে আবার দরকার পড়বে, এটা তো লিঙ্ক লিস্টের কাজ, যে সে ডেটার সাথে পরের নোডকে মনে রাখে। আবার কিউ এর জন্য স্পেশাল লাগবে, নিডস রেফারেন্স টু দ্য হেড নোডে তাকে রেফারেন্স দিতে হবে, আর টেইল নোডের রেফারেন্সটাকে দিতে হবে। কিউ ফাংশনের জন্য এটা স্পেশালি লাগবে। দ্য ফলোইং ডায়াগ্রাম ডিসক্রাইব দ্য স্টোরেজ অফ কিউ মানে কিউ নামেই আমি তৈরি করছি। ইচ নোড কনসিস্ট অফ ডেটা আইটেম অ্যান্ড রেফারেন্স নেক্সট নোডের রেফারেন্সটা আছে। তাহলে কিউ হেডটা এখানে শুধু হেডটাই আছে, এখানে কোনো ডাটা নাই। আমার কিউ হেডটা আমি মনে রাখার জন্য শুধু এটা ক্রিয়েট করছি, জাস্ট হেডটা মনে রাখার জন্য। এরপর ডাটা আইটেম এখানে দিয়েছি, আর নেক্সট নোড মানে এই পরবর্তী যে নোডটা আছে ওইটার অ্যাড্রেসটা এখানে আছে। আবার পরের ডাটা আইটেমটা সেট করেছি, সে আবার করেছে কি তার পরের যে ডাটা আইটেম বা যাই আছে সেটাকে এখানে লিঙ্কটা সে রেখে দিয়েছে। তাহলে পরেরটা আমি কোনো ডাটা আইটেম নাই, এখানে একটা কিউয়ের টেইল আছে, সে টেইলের লিঙ্কটা এখানে রেখে দিয়েছে। দ্য ফার্স্ট নোড ইজ অ্যাক্সেস ইউজিং দ্য নেম কিউ হেড দিয়ে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। দ্য ডাটা ইজ অ্যাক্সেস ইউজিং কিউ হেড ডট ডাটা আইটেম। আমি যদি ডাটা অ্যাক্সেস করতে চাই তাহলে কিউ হেড ডাটা আইটেম দিলে আমি এই ডাটা আইটেমটা অ্যাক্সেস করতে পারবো। দ্য সেকেন্ড নোড ইজ অ্যাক্সেস ইউজিং কিউ হেড ডট নেক্সট নোড। তাহলে আমি যদি নেক্সট আইটেমটা এটা অ্যাক্সেস করতে চাই,
তাহলে কিউ ডট হেড ডট নেক্সট নোট দিলে আমাকে সেই আইটেমটা দেখাবে। দ্য লাস্ট অনলি অ্যাক্সেস যদি কিউ ডট টেইল দিলে আমাকে সেই লাস্ট নোটটা অ্যাক্সেস করবে। অ্যাডিং নোট অ্যাড ইন এ ডাইনামিক ডাটা স্ট্রাকচার। হ্যাঁ, কীভাবে অ্যাড করবো? দ্য নিউ নোট ইজ টু বি অ্যাডেড অ্যাট দ্য টেইল অফ দ্য কিউ। দ্য রেফারেন্স queue.tail should point to the new node and the next node reference to the node previously at the tail of the queue should point to the data item of the new node. আমাকে যখন আমি নতুন আইটেম অ্যাড করব তখন আমাকে কিন্তু যে ডাটাটা অ্যাড হওয়ার পরে তারপরের যে লোকেশনটা আছে সেটার লিঙ্কটাকে অ্যাড করাই দিতে হবে। যেন এখানে দেখো কিউ হেড আছে, এখানে আমি ইনপুট হয়েছে আগে নেক্সট নোটে এইভাবে ডাটা আইটেম আছে। এখন আমি নিউ নোট এখানে অ্যাড করতেছি। সে করবে কি ডাটা আইটেম আর নেক্সট নোট, সে ডাটা আইটেমটা নিবে প্লাস নেক্সট নোটটাকে সে এখানে এখানে পরের যে নোটটা আছে সেটা অ্যাড্রেসটা এখানে রেখে দিবে, লিঙ্কটা রেখে দিবে। এখন আমি এখানে দেখছি যে আমার একটা এখানে এই আইটেমটা তৈরি করা ছিল, প্রথম উপরে যে দেখাচ্ছি আমাদের আইটেমটা তৈরি করা ছিল। এখন আমি একটা নতুন নোড অ্যাড করব। এটা আমার এটার পিছনেই আমার টেইলটা ছিল। তাহলে কি করবে, টেইলটার মাঝখান দিক দিয়ে করবে কি, সে একটা ডাটা আইটেমের জন্য স্পেস দিবে। আর কি করবে যে এই টেলটাকে সে লোকেট করে দিবে। আগে তো এখানেই টেলটা ছিল, এখন টেলটাকে সে আর রাখবে না, টেলটাকে এই নোডের এইখানে পরে বসায় দিবে। তাহলে মাঝখান দিয়ে আমার একটা নোড অ্যাড হয়ে গেল। এরপরে আমরা রিমুভিং এ নোট নোট রিমুভ ইন আ ডাইনামিক ডাটা স্ট্রাকচার কীভাবে রিমুভ করব? দ্য ভ্যালু অফ কিউ ডট হেড ডাটা আইটেম ইজ রিটার্ন a temporary reference return a temporary reference temp is কি বলছে, the value of q dot head dot data is return, মানে আমাদের হেডের যে ডেটা আইটেমের যে ইয়েটা আছে, ভ্যালুটা আছে, সেটা রিটার্ন করে দিব। আর টেম্পোরারি রেফারেন্স টেম্প ইজ ডিক্লেয়ার অ্যান্ড সেট টু পয়েন্ট দ্য হেড। আমরা একটা টেম্পোরারি লোকেশন তৈরি করব, সেখানে আগে তো হেডটাকে লিঙ্ক করেছিল ও, আমি হেডটাকে করে দিব যে টেম্পারেরিতে ওর হেডটা ওখানে সেট করব। ইন দ্য টু হেড ডিক্লেয়ার সেট টু পয়েন্ট টু হেড নোট টু দ্য কিউ ইন দ্য কিউ টেম্প ইকোয়ালস টু কিউ ডট হেড। টেম্পে কিউর হেডটা চলে আসবে। কিউ ডট হেড ইজ দ্যাট সেট টু পয়েন্ট টু দ্য সেকেন্ড নোট ইনস্টিড অফ দ্য টপ নোট। তখন আমার যে এই নোটটা এখানে চলে আসলো, তখন করবে কি, এই কিউ হেডটা যে পরের যে ডাটা আইটেম আছে সেই ডাটা আইটেমকে সে রিপ্রেজেন্ট করবে, মানে লিঙ্ক করে দিবে। হ্যাঁ, এখানে এটা যেহেতু এই আইটেমটা রিমুভ হয়ে গেল, এখন আমার হেডটা করবে কি, সেটা এই পরের আইটেমকে সে দেখাবে এটা আমার হেড, এই আইটেমকে সে হেড বানায় দিবে। কিউ হেড is then set to point to the second node instead of the top node. The only reference to the original head node uh, is now temp and the memory used by the node can then be freed. হ্যাঁ, এখন কি হচ্ছে, যদি আমাদের যে আগের যে হেডটা ছিল সেটা কোথায় চলে গেল, টেম্পে চলে গেল, অ্যান্ড দ্য মেমোরি ইউজ বাই দিস নোড ক্যান দেন বি ফ্রিড। আর এখানে যে আমি টেম্পে যে রাখছিলাম লোকেশনটা, আমি ফ্রি করলে এটাও ফ্রি হয়ে যাবে। ইমপ্লিমেন্টেশন অফ কিউ জাস্ট অ্যাজ stacks can be implemented as arrays or linked lists. So with queues, dynamic queues have the same advantage over static queues as dynamic stacks have over static stacks. হ্যাঁ, যে আমাদের ডাইনামিক স্ট্যাকে তো আমি যখন খুশি তখন আমি আমি কি বলে মেমোরি বানাইতে পারবো, আমি লোকেশন তৈরি করতে পারবো। হ্যাঁ, সেজন্য সে কি করবে, সেটা কাজ করতে পারবে যে ওভার ডাইনামিক হ্যাভ দ্য সেম অ্যাডভান্টেজেস ওভার স্ট্যাটিক কিউজ অ্যাজ ডাইনামিক স্ট্যাক্স হ্যাভ ওভার স্ট্যাটিক স্ট্যাক্স। যেটা স্ট্যাকের মধ্যে যে আমাদের অ্যাডভান্টেজগুলো ছিল সেগুলাই আমরা রিটার্ন এখানেও পাবো, যে ডাইনামিকের মধ্যে আমাদের ওই ফিক্স কোনো লেন্থ থাকবে না, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তৈরি করতে পারবো। অ্যারে ইমপ্লিমেন্টেশন অফ কিউ, এই যে অ্যারেতে কীভাবে হচ্ছে, যে আইটেমগুলো আমরা যখন অ্যাড করতেছি সেগুলো এভাবে হচ্ছে। সাইজ প্রথমে 1 ছিল, দুইটা আইটেম অ্যাড করার সাইজ 2 হয়ে গেল, এরপর সাইজ 3, 4, সাইজ 5 হচ্ছে। এখানেও একই জিনিস দেখাচ্ছে।
তারপর এখানে সিতে দেখাইছে প্রোগ্রামিংটা কিভাবে করতে হবে। কম্পেয়ারিং কিউ ইমপ্লিমেন্টেশন, কিউ ইমপ্লিমেন্টেশনে আমরা কম্পেয়ার করতেছি বিগ ও কম্পারিজন অফ কিউ অপারেটর, এটাকে আমি আগে বলছি অর্ডার অফ ওয়ান, আর এটা হলো অর্ডার অফ এন। যে এখানে কি আছে যে অ্যারে ইমপ্লিমেন্টেশন আমরা কিভাবে করতেছি, মানে দুইটাকে কিভাবে আমি কনভার্ট করতেছি। এটা ক্লাস কনস্ট্রাক্টর, এটা অর্ডার অফ ওয়ান, এটা অর্ডার অফ ওয়ান, মানে এটা অ্যাডভান্টেজ, দুটাতে সেম অ্যাডভান্টেজ আছে, এটা কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। মানে আমাদের একটা প্রসেসিং লাগবে, এখানে প্রসেসিং একটা লাগবে। মেক এমটি খালি করার জন্য এটা অর্ডার অফ ওয়ান, এটাতে অ্যাডভান্টেজ আছে। কিন্তু লিঙ্ক লিস্টে আমার অর্ডার অফ এন, মানে আমাকে যতগুলো লোক আমার ডাটা আছে ততবার প্রসেস করতে হবে, এন সংখ্যক প্রসেস করতে হবে। এন কেন দিয়েছে, আমার এটাকে কাউন্ট, মানে আমার ডাটা লেন্থকে কাউন্ট করছে, এন দিয়ে আমাকে লেন্থ কাউন্ট করতে হচ্ছে। তাহলে অর্ডার অফ এন মানে এটা ডিসঅ্যাডভান্টেজ, মানে এটা আমাদের বেশি সময় লাগবে, বেশি প্রসেস বেশি করতে হবে। ইজ ফুল, দুইটাতেই অ্যাডভান্টেজ, অর্ডার অফ ওয়ান, অর্ডার অফ ওয়ান। তারপর ইজ এমটি, এটাতে অর্ডার অফ ওয়ান, এটাতে অর্ডার, বাকিগুলো এন কিউ ডি কিউ সবই অর্ডার অফ ওয়ান। ডিস্ট্রাক্টরে আবার এটা অর্ডার অফ এন। লিঙ্ক লিস্টে দুইটা পারফরমেন্সের জন্য আমাদের দেখতেছি একটু লাগতেছে, মানে দুইটাতেই সময় বেশি লাগবে প্রসেস করতে। কিন্তু আদারওয়াইজ আমার মেমোরি যে কম ইউজ করছে, মেমোরি যে কম নিচ্ছে, সেটা দিয়ে আমি অনেক বড় একটা অ্যাডভান্টেজ পাচ্ছি। আমরা এটা দেখলাম, এখন আমরা শুরু করি প্রোগ্রামিং, আমি করে দেখাই। আচ্ছা, আমরা স্ট্যাকে মতো করে দেখি। প্রথমে কিউবটাকে আমরা কিভাবে ক্রিয়েট করব। কিউটাকে ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের করতে হবে কি, কিউ ইউই কিউ নামে একটা আমি অ্যারে তৈরি করলাম। অ্যারে দিয়ে আমরা চালাচ্ছি, কিউ তৈরি হয়ে গেল। এখন কিউতে আমি যদি একটা ডাটা অ্যাড করতে চাই, তাহলে কি লিখবো, ডট কিউ ডট অ্যাপেন, আমার যে নামে অ্যারেটা তৈরি হয়েছে, কিউ নামে সেটা তৈরি হয়েছে, অ্যাপেন আমাকে ডাটা পাস করে দিতে হবে। তাহলে আমার একটা ডাটা আমি অ্যাড করলাম। স্ট্যাকের মতো এটা কাজ করবে, এটা ডিফারেন্টলি কাজ করবে। স্ট্যাকে যেভাবে আমরা ডাটা আগে পরে হয়েছিল, এটা উল্টাভাবে হবে। আমি আরেকটা ডাটা আইটেম অ্যাড করলাম। তাহলে আমরা তিনটা ডাটা আইটেম অ্যাড করলাম, আরও দুইটা অ্যাড করি। তাহলে এখন আমরা দেখি আমাদের কিউতে কয়টা আইটেম গেল। জাস্ট কিউ লিখে আমি এন্টার দিব, আমাদের দেখো 10, 20, 30, 40, 50 সিরিয়ালি দেখাচ্ছে। এখন আমি রিমুভ করব, কিউতেও রিমুভ করা যায় একই নিয়মে। কিউ ডট পপ করি আমরা, পপ আমি দিলাম, পপের মধ্যে আমি লোকেট করে দিলাম জিরো। আমার জিরো লোকেশনে যে ডেটাটা আছে সেটাকে রিমুভ করে দিবি। তাহলে 10টাকে সে রিমুভ করে দিল। 10টা আমার কোথায় ছিল, 10টা আমরা আগে ইনপুট করেছিলাম। তাহলে আমাদের কোথা থেকে রিমুভ হইলো, আমাদের ফার্স্ট ডাটাটা কিন্তু রিমুভ হয়ে গেল। যে আমাদের স্ট্যাকে কি লাস্টের ডাটা রিমুভ হইতো না, এখানে কিন্তু লাস্টের ডাটা রিমুভ হয়নি, প্রথম ডাটাটা রিমুভ হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তোমাদের, যে সে কোন ডাটাটা আমাকে কি করতে হবে। আমি পপে কিউ কিউ দিয়ে, পপ দিয়ে আমি জিরো দিয়ে দিব, জিরো লোকেশন দিয়ে দিব। তাহলে আমাকে করবে কি, সে একদম টপ থেকে ডাটাটা মুছে দিচ্ছে। আমরা আবার আবার এই ফাংশনটা আবার রান করি, আমাদের টপটা কিন্তু বারবার চেঞ্জ হয়ে যাবে। যে আমরা এখন টপটাকে আবার মুছলাম, যে 30 মুছে গেল। সবগুলাকে মুছে দিই আগে, তারপর আমরা আবার দেখব। 40 মুছে গেল, সবগুলো মুছে গেল। এখন একবার দিই রান, তাহলে আমাকে দেখাচ্ছে যে এমটি, লিস্টে কোনো ডাটা নেই। যখন আমি পপ করতে করতে লাস্টে পৌঁছায় যাব, তখন আমাকে এই মেসেজটা দিবে যে আমার রিমুভ হয়ে গেছে।
আমি নট কিউ লিখে রান করে দেখি কি দেখায় আমাকে। নট কিউ ট্রু দেখাচ্ছে। কেন ট্রু দেখাচ্ছে? কারণ আমার লিস্টটা, কিউ লিস্টটা পুরো ফাঁকা আছে, পুরো খালি। তুমি যখন এই কমান্ডটা দিবা, কোডিং করার সময় যদি তুমি এই কমান্ডটা পাস করো, তাহলে তোমাকে ট্রু দেখাইলে বুঝবা কি যে তোমার লিস্টটা খালি আছে, কোনো ডেটা নাই। তাহলে নট কিউ ফাংশনটা কীভাবে কাজ করতে হয় এভাবে লিখে দিলে হবে। আর যদি আমার সাপোজ কোনো ডাটা আইটেম, আমি দুইটা আইটেম অ্যাড করি, এই একটা করে করতে হয়, একটা আইটেম অ্যাড করি, করার পরে আমি এখন যদি আবার নট কিউটা দেই, তাহলে দেখো ফলস দেখাচ্ছে, কারণ আমার এখন একটা ডাটা অ্যাড হয়ে গেছে। একটা আইটেম যখন অ্যাড হবে, তাহলে নট কিউ দিয়ে আমরা কি কি পাবো? নট কিউ আমাকে একটা কন্ডিশন রিপ্লাই করবে, ট্রু দিবে কখন? যখন আমার লিঙ্কটা খালি থাকবে, যখন আমার লিস্টটা খালি থাকবে তখন আমাকে ট্রু দিবে। এরপর আমার টপ টপ দেখবো, হ্যাঁ টপটা কিভাবে দেখা যায়। তাহলে আমাদের কিউতে অলরেডি 10 ইনপুট করছি আমরা। কিউতে একটু দেখে নিই কিউতে কি আছে। কিউতে আমার শুধু 10 আছে। আমি কিউতে আরো কয়টা অ্যাপেন্ড করি, কিউতে আরো কিছু আইটেম আমি অ্যাড করি, 20 অ্যাড করলাম, তারপরে 40 অ্যাড, 30 অ্যাড করলাম, তারপরে 40 অ্যাড করলাম। এখন আমার তিনটা, আমি মোট 4টা আইটেম, আগে একটা ছিল, এখন 3টা আইটেম অ্যাড করলাম। কিউ দিয়ে আমি দিলাম -1। তাহলে আমাকে কোনটা রিটার্ন করে দেখি, যে কিউ -1 দিয়ে যদি আমি দেই তাহলে আমাকে কি দেখাবে? -1 দিলে দেখালে কি দেখাবে? যে এন্ড অফ কিউ, মানে আমাদের লাস্ট আইটেমটা দেখাবে। আর আমি যদি Q0 দেই, আমি যদি টপ দেখতে চাই, টপ দেখতে চাইলে আমাকে কি দিতে হবে? 0 দিতে হবে। তাহলে দেখো আমি টপ দেখতে পাচ্ছি। আমার লাইনের প্রথমে আছে 10, আমার লিস্টের প্রথমে 10 আছে, 10 দেখতে পাচ্ছি। আর আমি Q-1 দিলে আমি এন্ড অফ লিস্ট, যে লাস্ট আইটেমটা আমি দেখতে পারবো। আমরা এখন একটা জিনিস শিখবো, যে প্রথমে আমি করব কি ইম্পোর্ট কালেকশন। আমি কালেকশনটা ইম্পোর্ট করব, এটার মধ্যে দিয়ে কিছু ফাংশন আমরা দেখব। কালেকশন ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট কালেকশন ইম্পোর্ট করার পরে আমরা ডিকিউ আর ইনকিউ ফাংশনটা এখন দেখবো। হ্যাঁ, তখন আমরা এখন কি করতে হবে, আমি করব কিউ ইকুয়ালস টু কালেকশনস নামে একটা তৈরি করব, কিউ নামে একটা কালেকশনস তৈরি করব। এটাকে ডিকিউ তৈরি করব, মানে কিউ নামে একটা কালেকশন তৈরি করতেছি। তাহলে আমাদের কি হলো, কিউ নামের একটা কালেকশন তৈরি হলো, সেটাতে ডিকিউ ফাংশন পাস করে দিতে হবে। এখন আমরা কিভাবে দেখবো আমাদের কি তৈরি হয়েছে, কিউ তৈরি হয়েছে সেটা আমি দেখবো। এবার কিউ দিয়ে আমি এন্টার করলে আমাকে দেখাবে যে ডিকিউ এভাবে একটা তৈরি করছে আমাদের। হ্যাঁ, এখন আমি এটার মধ্যে আইটেম কিভাবে অ্যাড করব, কিউ ডট অ্যাপেন্ড দিয়ে অ্যাপেন্ড লেফট দিয়ে আমাকে করতে হবে কি 10 দিব। তাহলে আমার একটা আইটেম এভাবে অ্যাড করা যায়। হ্যাঁ, অ্যাপেন্ড লেফটে একটা আইটেম অ্যাড হলো। আমি একই কমান্ড কয়েকটা আইটেম অ্যাড করি, 20কে এইভাবে অ্যাড করলাম, আরেকটা আইটেম অ্যাড করি 30। তাহলে 3টা আইটেম আমার অ্যাড হলো। এখন আমি দেখি এটাকে দেখার জন্য কি করতে হবে। তা আমি কিউ দিয়েই এন্টার দিলে আমাকে দেখাবে। এখানে আমাকে ডিকিউ করে এভাবে দেখাবে যে ডিকিউ আমার হয়েছে 30, 20, 10, যে
এখানে লিস্টের মধ্যে প্রথম আইটেম আমি 3টা অ্যাড করেছি, তো এটা লেফট সাইডে গিয়ে অ্যাড হয়েছে। লেফট সাইডে সেটাকে প্রথমে সে 10 রাখছিল, তারপরে আবার সরাই দিয়ে 20 অ্যাড করলো লেফটে। আমি লেফটে অ্যাড করতেছে, সব সময় ডাটাগুলো লেফটে অ্যাড হইতেছে আর ডাটাগুলো আস্তে আস্তে রাইট সাইডে চলে যাচ্ছে। তো ডিকিউ ফাংশনটা এইভাবে কাজ করে। এখন আমি যদি এই ডিকিউ থেকে ডিকিউ ফাংশনে এভাবে অ্যাড করছি আমরা, ডিকিউ দিয়ে চালায়ে। এখন যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এখানে কি করতে হবে, কিউ ডট পপ করতে হবে। কিউ ডট পপ করলে আমাদের রিমুভ হয়ে গেল। তাহলে আমাদের প্রথম কোন আইটেমটা রিমুভ হলো, যে আমাদের ফার্স্ট আইটেমটা কিন্তু রিমুভ হলো, যে প্রথমে যে আইটেমটা আমি ইনপুট করেছিলাম সেই আইটেমটা রিমুভ হলো। এরপরে আমরা একইভাবে যদি রিমুভ করি তাহলে আমি দেখি কোনটা রিমুভ হয়। তাহলে আমার 10-এর পরে 20 সে রিমুভ করছে, সেভাবে সে রিমুভ করতেছে। স্যার এখানে ফার্স্ট আইটেম কোনটা, 10 না 30? এখানে ফার্স্ট আইটেমটা, দাঁড়াও, এখানে ফার্স্ট আইটেমটা 10, আমরা 10 আগে ইনপুট করেছিলাম, দেখো ইনপুট আগে 10 ছিল, আমরা আগে অ্যাপেন্ড করেছিলাম 10, তো ফার্স্ট আইটেম 10, সেকেন্ড আইটেম 20 আর থার্ড আইটেম 30। সো আমাদের এখানে আমি যখন পপ করলাম আমাদের ফার্স্ট যে আইটেমটা ইনপুট করেছিলাম সেটা কিন্তু রিমুভ করলো, ঠিক আছে। তারপর ফার্স্ট আইটেম রিমুভ করার পর আবার যখন 20 রিমুভ করলাম, সেকেন্ড পপ দিলাম, তখন সে পরেরটা মুছলো, কারণ ওইটা তো ফার্স্ট হয়ে গেছিলো। এখন আমরা আরেকবার পপ করে দিই, তাহলে আমাদের কি হলো, 30 চলে আসছে। এখন আমরা আরেকটা জিনিস শিখবো এটার মধ্যে, আমাদের সেজন্য আবার অ্যাপেন্ড করতে হবে। আমি নর্মাল অ্যাপেন্ড করবো, আগে তো লেফট সাইডে অ্যাপেন্ড করে দেখছি আমরা, এখন আমরা দেখবো নর্মালি অ্যাপেন্ড করে দেখবো। কিউ ডট অ্যাপেন্ড, নর্মালি অ্যাপেন্ড করবো। তাহলে এইভাবে অ্যাপেন্ড করলাম, তো 20 অ্যাপেন্ড করলাম, এরপরে 30 অ্যাপেন্ড করলাম। এখন আমি এটা নর্মালি অ্যাপেন্ড করে এখন আমি কিউতে দেখবো কিভাবে ডাটাটা স্টোর হয়েছে। এখন দেখো আগের বার কি করছিলাম, আমরা যখন লেফট কমান্ডটা দিয়েছিলাম তখন কিভাবে সে করছে, যে 30 আমার লিস্টের মধ্যে দেখা 30 আগে আছে, তারপরে 20, তারপর 10 এভাবে দেখাচ্ছে। এখন যখন আমি অ্যাপেন্ডের লেফট কমান্ডটা পাস করি নাই, সিম্পলি অ্যাপেন্ড কমান্ড দিয়েছি, তখন কিন্তু অ্যারের মধ্যে কি হয়েছে, যে আমাদের রাইট সাইডে লেফট সাইডে 10, তারপর 20, তারপর 30 নর্মাল অর্ডারে সেটা অ্যাপেন্ড করছে। হ্যাঁ, নর্মাল অর্ডারে অ্যাপেন্ড করছে। এখানে যদি মুছতে চাই আমাকে লিখতে হবে পপ লেফট, আমাকে পপ লেফট লিখতে হবে, তাহলে আমার ফার্স্ট আইটেমটা মুছবে। এই যে ফার্স্টে আমি 10 ইনপুট করছিলাম, এই জন্য 10টা মুছে দিল। তাহলে দেখো আমাকে কি করতে হচ্ছে, তুমি যদি নর্মালি তুমি প্রথমেই যদি ডাটা এন্ট্রি করো কিউ এর মধ্যে, তাহলে তুমি লেফট দিয়ে এন্ট্রি করবা। লেফট দিয়ে এন্ট্রি করলে তখন পপে তুমি সিম্পলি পপ করলে তোমার ফার্স্ট আইটেমগুলো বুঝতে থাকবে। আর তুমি যদি সেভাবে না করে তুমি নর্মালি যদি অ্যাপেন্ড করে ডাটাগুলো ইনপুট করো, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, কি প্রথম আইটেমটা বুঝতে হলে কি লিখতে হবে, পপ লেফট লিখতে হবে। মানে তোমাকে হয়তো পপে লেফট লিখতে হচ্ছে, নাহলে অ্যাপেন্ডে গিয়ে লেফট লিখতে হচ্ছে, তাহলে কিন্তু কিউ এর যেরকম ফাংশন আছে সেভাবে সে কাজ করবে। আচ্ছা, আমাদের এখন তো কিউ পপ লেফট করেছি না, আমি তাহলে নর্মালি যদি কিউ ডট পপ করি তাহলে কোনটা মুছে দেয় দেখি তো। আমি কিউ ডট পপ করি শুধু, তাহলে কোনটা মুছে দেখাই। তাহলে কিন্তু দেখছো সে 20টা মুছলো না, সে গিয়ে করলো কি ওই এন্ডের আইটেমটা মুছে দিল। ঠিক আছে, কিউতে একটা জিনিস আছে যে আমরা বোথ এন্ডে কাজ করতে পারি, এখানে বোথ এন্ডে রিমুভ করাও যায়, অ্যাপেন্ড করা যায়। এখানে আমরা সেটাই দেখতেছি, যে তুমি চাইলে ওই এন্ড থেকে ইনপুট করতে পারো, আবার যে কোনো এন্ড থেকে তুমি কাজ করতে পারো, কিউতে এই সুবিধাটা আছে। এখন আমি এটা যেহেতু মুছে দিছি, আমাকে একটা আইটেম ইনপুট করতে হবে এরপরে ফাংশনটা দেখার জন্য। আমার 20টা আসছে ভিতরে,
আচ্ছা ওইটাও মুছে দিই, তাহলে গন্ডগোল লাগবে, আইটেমটা ঠিক সাজানো নাই। তাহলে এবার মুছে দিলাম সবগুলো, এরপরে আমি অ্যাপেন্ড করি। অ্যাপেন্ড করলাম, এখন আমি করব, দেখি কিউতে কি আছে। তাহলে এভাবে আমার 10 20 30 আছে। কিউ ব্র্যাকেটে -1 দিতে হবে। কিউ -1 দিলে আমাকে দেখাচ্ছে যে আমার 10 20 30 আমাকে লাস্ট আইটেমটা দেখাচ্ছে, লাস্ট আইটেম দেখাচ্ছে। আর আমি ফার্স্ট আইটেমটা দেখার জন্য 0 পাস করব, তাহলে এটা এখানে ফার্স্ট আইটেমটা দেখাচ্ছে। এইভাবে আমি এখানে ফার্স্ট আইটেম লাস্ট আইটেম আমি দেখতে পারবো। এরপরে এগুলো সবই আমাদের হয়ে গেল, আমরা একটা ফাংশন তৈরি করে, একটা প্রোগ্রাম তৈরি করে আমাদের কিউটাকে ফাইনাল করে দিব। প্রথমে আমি একটা কিউ তৈরি করি, তারপরে ফাংশনটা দেই। আমি প্রথমে এন কিউ ফাংশনটা তৈরি করছি আমি ইনসার্ট করার জন্য। আমি এলিমেন্ট নামে অ্যাড করব, তারপরে আমাদের করতে হবে কি, কিউতে অ্যাপেন্ড করে দিতে হবে। অ্যাপেন্ড করে আমাকে এলিমেন্টটা দেখায় আমি মেসেজ দিব ইজ অ্যাডেড। অ্যাড হয়ে গেলে আমাকে মেসেজ আমি দিব অ্যাডেড টু কিউ। এটা আমি এভাবে আমার অ্যাড ফাংশন হবে, এন কিউ হবে। এখন ডি কিউর জন্য আমাকে ফাংশন লিখতে হবে, ডি কিউর জন্য যদি ইফ নট, আমি এই ফাংশনটা একটু আগে দেখাইছি আমরা, ইফ নট কিউ যদি থাকে, নট কিউতে যদি আমাকে রিটার্ন করে ট্রু, যদি ট্রু রিটার্ন করে, হ্যাঁ, যদি নট ট্রু রিটার্ন করে তখন প্রিন্ট দিব যে খালি আছে, কিউটা খালি আছে, কোনো আইটেম নাই। এরপরে যদি আইটেম থাকে, তাহলে কি করবে, টু
আমাকে জিরো দিয়ে জিরো লোকেশনের ডাটাকে পপ করতে হবে। জিরো লোকেশনের ডাটাকে পপ করতে হবে। প্রিন্ট নিব রিমুভড এলিমেন্ট, মানে এটা মুছে গেছে, এটা প্রিন্ট দিব, দিয়ে আমি যে এলিমেন্টটা মুছছি আমি সেটাকে দেখাই দিব। তো হয়ে গেল। এরপরে আমাকে জাস্ট ডিসপ্লে ফাংশনটা লিখতে হবে। ফাইনালি আমার কিউতে কি অবস্থা হয়েছে, কোনটা মুছছে না কি অবস্থায় মোছা হয়েছে বা অ্যাড করা হয়েছে আমি দেখাই দিব। কিউটাকে প্রিন্ট করে দিব। প্রিন্ট করে দিলাম। এরপরে আমাকে করতে হবে কি একটা ফাংশন, যে আমি চয়েস যেভাবে স্ট্যাক করছিলাম সেভাবে একটা ফাংশন তৈরি করব, যে ইউজার যেটা চয়েস করবে সেভাবে সেটা কাজ করবে। ট্রু যদি হয় প্রিন্ট দিবে, select the operations operation 1 অ্যাডের জন্য, 2 হলো রিমুভের জন্য, আর 3 হলো শো এর জন্য, আর 4 হলো আমাকে কুইটের জন্য। এরপরে আমি দিব চয়েস নামে একটা ভ্যারিয়েবল নিয়ে চয়েস নিব। নেওয়ার পরে যদি আমার চয়েসটা এখন যেটার সাথে মিলবে 1 হইলে আমি রান করব এনকিউ ফাংশন। এনকিউ ফাংশন রান করব। যদি আমার চয়েস 2 হয়, চয়েস 2 যদি হয় তাহলে আমি ডিকিউ ফাংশন রান করব। এরপরে চয়েস 3 হলে যদি হয় আমি ডিসপ্লে করব। আর আমার ফাইনালি যদি চয়েস আমার না, ফাইনাল না, চয়েস যদি 4 হয়, 4 নাম্বার হয়, তাহলে আমি কি করব, ব্রেক করে দিব, প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। এরপর ইউজার যদি অন্য কোনো উল্টাপাল্টা কোনো নাম্বার দিয়ে দেয় যেটা এখানে নাই, তাহলে ইউজারকে বলবো তুমি কারেক্ট অপারেশনটা আমাকে দাও। অ্যাভেলেবেল যে অপারেশনগুলো আছে সেখান থেকে কারেক্ট অপারেশনটা চুজ করো। এন্টার দ্য কারেক্ট অপারেশন। দিয়ে আমি এটার মধ্যে এটা দিয়ে দিলাম, তো হয়ে গেল। তাহলে এই ফাংশনটা আমাদের তৈরি হয়ে গেছে, এটা আমাকে রান করতে হবে। ইউ ই ইউ ই
1 দিলাম। এখন দেখো প্রোগ্রামটা এইভাবে রান করবে আমাকে এখন যদি অ্যাড করতে হয় যে 1 2 রিমুভ 3 শো আর 4 কুইট, আমি প্রথমে 3 দেই, শো করে দেখি কি দেখা, সিলেক্ট দ্য অপারেশন। আচ্ছা, আমাকে দেখাইলো যে আমার এখানে কোনো ডেটা নাই। আমি এখন 1 দিই, 1 দেওয়ার পর এন্টার দ্য এলিমেন্ট, আমি 10 দিলাম, 10 ইজ অ্যাডেড টু দ্য কিউ। আমি আবার 1 দিই, 20 দিলাম, হয়ে গেল। আবার 1 দিই, 30 দিলাম, অ্যাড হয়ে গেল। এখন আমি 2 দেই, রিমুভ এলিমেন্ট 10, রিমুভড এলিমেন্ট 10, সিলেক্ট দ্য অপারেশন অ্যান্ড, তাহলে আমি এখন যেহেতু আমাদের একটা ডাটা আইটেম মুছে গেছে, 10টা আমার প্রথম আইটেম ছিল সেটা মুছে দিছে। তাহলে আমি এখন 3 দিয়ে দেখি যে 20 আর 30 আছে, 10টা নাই। ঠিক আছে, এরপরে আমরা আমাদের তাহলে 4 নাম্বার কুইট ফাংশনে চেক করি, 4 নাম্বার দিয়ে দিলে ফাংশনটা কুইট হয়ে গেল। তাহলে আমাদের ফাংশনটা সবাই ক্লিয়ার কিভাবে কাজ করতেছে? জি স্যার বুঝছি